আপনি কি এমন একটা দোয়া খুঁজছেন যা আল্লাহর দরবারে কবুল হবে, অথবা যেই দোয়ায় আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ ফিরে ফিরে পাবেন, অথবা যেই দোয়ায় আপনি বেকারত্ব থেকে মুক্তি পাবেন, আপনার বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা হবে, সন্তান হবে, রিজিক বাড়বে, অর্থাৎ মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার কাছে চাওয়া কখনো বিফলে যায় না। শুধু চাইতে হবে এবং চাইতে জানতে হবে কিভাবে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব এবং এমন কিছু আমল শিখিয়ে দিব যে আমলগুলা করলে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ, এবং আপনার সকল দোয়া কবুল করে নেবেন। সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা যেখানে নিজেই বলেছেন দোয়া করো আমি শুনব, তাহলে কি এমন কোনো দোয়া আছে যা মনের সব আশা পূরণ করে দিতে পারে? অবশ্যই আছে। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখব, আপনি দেখবেন তো অবশ্যই, তার পাশাপাশি শেয়ার করে দিয়ে মিনিমাম 15 থেকে 20 জনকে শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে আরেকটা মানুষের মনের আশা পূরণ হয়ে যেতে পারে। আর কেউ যদি আপনার জন্য আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় উঠতে থাকবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনের আশা পূরণের জন্য মোনাজাতের মধ্যে তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়ো। কিভাবে পড়বেন? আপনি প্রথমে মোনাজাত শুরু করবেন, আল্লাহ তাআলার গুণগান দিয়ে শুরু করবেন, তারপর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর এই ছোট্ট দোয়াটা পড়বেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমি আবারও বলছি, শুনেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ চাই। এই দোয়াটা পাঠ করার পরে আপনার মনের যত আশা আছে সকল কথা আল্লাহ তাআলাকে বলবেন। তারপর আবার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহ তাআলার গুণগান দিয়ে দোয়া শেষ করবেন। এটা হচ্ছে মোনাজাতের নিয়ম। যেই ছোট দোয়াটা বললাম, হতে পারে এটা একটা ছোট দোয়া, কিন্তু এর ফজিলত অনেক বেশি। যে কোনো প্রয়োজনে এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে সেই সাহায্য পাওয়া যায়। তবে সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। অন্তরের অন্তঃস্থল থেকে যতদিন পর্যন্ত আপনার মনের আশা পূরণ না হবে ততদিন পর্যন্ত দোয়া করে যাবেন। দোয়া কবুলের প্রথম শর্তের মধ্যেই হচ্ছে ধৈর্য ধারণ করা। আমরা অনেকেই যেটা পারি না। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। ধৈর্য ধরে হতাশ না হয়ে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। তাছাড়া কিছু সময় রয়েছে, যেই সময়গুলোতে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয়। তার মধ্যে 1 নম্বরে তাহাজ্জুদের সময়। রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো, কার কি লাগবে আমাকে বলো, আমি তোমাদেরকে দিব। সুতরাং তাহাজ্জুদের সময় দোয়া করতে শিখুন। 2 নম্বর, আজানের পর ও নামাজের আগে, অর্থাৎ যখন আজান হবে এবং নামাজের আগে দোয়া করতে শিখুন। 3 নম্বরে সেজদার সময়। মুসলিম শরীফের হাদিস, সেজদার সময় বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে থাকে। সেজদারত অবস্থায় আপনার মনের যত আশা আছে সকল আশা আল্লাহ তাআলাকে বলুন। 4 নম্বরে জুমার দিন। জুমার দিন এমন একটা সময় রয়েছে, যেই সময়টাতে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই ওই দোয়া কবুল করে নেন। ওলামাদের মতে সেই সময়টা
আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। তবে আমি আপনাকে বলবো, আপনি সারাদিনই দোয়া করে যান। ইনশাআল্লাহ সেই সময়টা যখনই হোক না কেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের আশা পূরণ করে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, চলুন ছোট্ট একটা দোয়া করে। হে আল্লাহ, অনেকেই অনেক আশা নিয়ে এ রব্বুল আলামিন এই ভিডিওটা দেখতেছে। আপনি তাদের মনের সকল আশাগুলি পূরণ করে দিয়েন। হে আল্লাহ, আপনি তাদের সকল দোয়াগুলি কবুল করে নিয়েন। আপনি যদি দোয়াগুলি কবুল করে নেন, কারো কাছে কোনো জবাব দিতে হবে না। হে আল্লাহ, আপনি তো একমাত্র মালিক, যিনি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা। রব্বুল আলামিন, এখানে অনেকেই আছে বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েন। হে আল্লাহ, এক ভাই দোয়া চেয়েছেন, খুবই ঋণগ্রস্ত। আপনি তাকে ঋণ পরিশোধের হালাল পথ দেখাইয়া দিয়েন। তার রিজিকে আপনি বরকত দান করিয়েন। রব্বুল আলামিন, তার রিজিকের দরজা প্রশস্ত করে দিয়েন। হে আল্লাহ, আমাদের যাদের বাবা মা এই দুনিয়াতে বেঁচে আছে, তাদেরকে আপনি নেক হায়াত দান করেন। যাদের বাবা মা এই দুনিয়াতে বেঁচে নেই, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলার রহমত অনেক বড়। আপনার মনের আশা যত বড়ই হোক না কেন, তার দয়ার চেয়ে বড় নয়। সুতরাং কখনো হতাশ হবেন না। আপনি যা চান তা অবশ্যই পাবেন। মনের মধ্যে এই বিশ্বাস রেখে সবসময় দোয়া করবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে কিছু সময় কোরআন তেলাওয়াত পাঠ করার অভ্যাস করেন এবং ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকেন। ইনশাআল্লাহ আপনার দোয়াগুলি কিভাবে কবুল হয়ে যাবে, আপনার মনের আশা কিভাবে পূরণ হয়ে যাবে, তা আপনি বুঝতেও পারবেন না। দেখেন, সূরা আরাফের 96 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যদি তারা আমার প্রতি ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তবে আমি তাদের ওপর আকাশ ও পৃথিবীর বরকতের দরজা খুলে দেব। কিছু বুঝলেন কি এই হাদিস দ্বারা? আল্লাহ তাআলা রিজিক দেন তাকওয়ার বদলে। আপনি আল্লাহ তাআলার দিকে আসেন, তিনি আপনাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিবেন। শুধুমাত্র এই দুনিয়াতে নয়, আখিরাতেও। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেক। আমিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন এরকম ছোট ছোট অনেক আমল এবং দোয়ার ভিডিও দিয়ে থাকি, প্রত্যেকটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আশা করব প্রতিদিন একটা করেও যদি আপনি শিখেন, 30 দিনে 30টা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।